বন্ধুরা, মানুষের মার্সে যাওয়ার স্বপ্ন কিছু হলেও নতুন বলে মনে হচ্ছে। আসন্ন কিছু বছর পরই আমরা মার্সে বসবাস করতে চলেছি, রাইট? আগে না, আপনি জেনে বিস্মিত হবেন যে মার্সের অ্যাটমসফিয়ার ও সারফেস স্টাডি করা আমাদের 56 বছর পূর্ণ হয়েছে। 15 জুলাই 1965 সালে মার্সকে ফ্লাইবাই করা প্রথম স্পেসক্রাফট ম্যারিনার 4 যা সফলভাবে মার্সের সারফেসে ল্যান্ড করেছিল। আর এই সমস্ত এক্সপেরিমেন্ট করতে করতে আমাদের 56 বছর পেরিয়ে গেছে। আর সেই দিন থেকে আজও পর্যন্ত আমরা একটি জিনিসই খুঁজে চলেছি, আর সেটি হলো জল। আর এই খোঁজ এর জন্যেই, কারণ আমরা জানি যে যেখানে জল থাকে সেখানে লাইফের পসিবিলিটি অ্যাসিওর ও আমরা বসবাস করতে পারবো। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে যদি পৃথিবী থেকে আমরা জল নিয়ে মার্সে পাঠাই তাহলে কি হবে? আরে আমরা এটুকু জলের কথা বলছি না, আমরা মিলিয়নস লিটার জলের কথা বলছি। তাহলে কি ওই জল মার্সে নদী বইতে থাকবে, না ঠান্ডায় মার্সের সারফেসে লুকিয়ে থাকা এলিয়েন্সটা বেরিয়ে ড্যান্স করতে থাকবে? আজকের এপিসোডে আমরা এই সমস্ত বিষয়ে আলোচনা করব। ওয়েলকাম টু দ্য ইনকনসিডার মাইন্ড। তাহলে চলুন মার্সে জল ঢাললে কী হবে জেনে আসি। বন্ধুরা, আপনারা তো জানেন যে মার্সের পোলে জল মজুদ আছে আইস ফর্মে। এর দ্বারা বোঝা যায় যে একসময় মার্সে জল ছিল ও নদীও প্রবাহিত হতো, কিন্তু আজ এখানে জলের লিকুইড ফর্ম নেই। কিন্তু এমন কেন হলো? আপনারা তো জানেন যে মার্সের অ্যাটমসফিয়ার থিন লেয়ার, আর তার জন্যই এটি টেম্পারেচারকে রিটেক করতে পারে না। তাই দিনে এর টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস ও রাতে এর টেম্পারেচার -70 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে, অর্থাৎ প্রায় 100 ডিগ্রি সেলসিয়াস ডিফারেন্ট হয়। থিন লেয়ার হওয়ার কারণে মার্সের অ্যাটমসফিয়ারিক প্রেসারও কম। এই উভয় কারণের জন্যে ওয়াটার লিকুইড ফর্মে এক্সিস্ট করতে পারে না। নাসার মার্স মিশন ম্যাভেনে কর্মরত এক বিজ্ঞানী মাইকেল এস স্টিফেন একটি স্টাডিতে বললেন যে মার্সে যদি 1 গ্লাস জল ঢেলে দেওয়া হয় তাহলে ওই জলের সবটুকুই বরফ হয়ে যাবে ও সামান্য অংশ ভেপার হয়ে যাবে। তাহলে মার্সের জলকে লিকুইড ফর্মে বজায় রাখতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের এলন মাস্ক স্যার তো একটাই কথা সলিউশন দিয়ে থাকে যে মার্সে নিউক্লিয়ার ওয়েপন এক্সপ্লোশন করা হোক, যাতে ওখানকার অ্যাটমসফিয়ার পাল্টে যায়। কিন্তু বাস্তবে কি অ্যাটমসফিয়ার চেঞ্জ হবে? এর উত্তর হলো হ্যাঁ, আবার না। এটা তো পসিবল, কিন্তু তা করতে হলে আমাদের কল্পনাতীত টাকা খরচ করতে হবে। আবার নাও হতে পারে মার্সের সারফেস ও অ্যাটমসফিয়ার চিরকালের জন্য রেডিও অ্যাক্টিভ হয়ে যাবে, আর যা বসবাসের অযোগ্য হয়ে দাঁড়াবে। আজ থেকে 350 কোটি বছর আগে মার্সের অ্যাটমসফিয়ার থিক লেয়ার ছিল, আর যার জন্য মার্সে সাগর ও নদীও ছিল। আর যদি আমরা মার্সের অ্যাটমসফিয়ারকে পুনরায় থিক লেয়ার করে দিই তাহলে সেখানে পৃথিবীর মতোই সাগর ও বইতে থাকবে ও নদীও বইতে থাকবে। আর এটা করার জন্য আমাদের কিছু গ্রিনহাউস গ্যাসকে পৃথিবী থেকে মার্সে ট্রান্সফার করতে হবে। এক প্ল্যানেটের বাতাস আরেক প্ল্যানেটে পাঠানোর বিষয়টা বাতাসেই উড়ে বেড়াচ্ছে, কিন্তু বাস্তবে এটা পসিবল নয়। আর যদি পসিবল হয় তাহলে পৃথিবীর অ্যাটমসফিয়ারে ডিসব্যালেন্স ঘটবে। এটা সত্য যে মার্সে সামান্য কিছু জল যদি ঢেলে দিই তাহলে তা খুঁজেই পাওয়া যাবে না, কখন তা ভেপার হয়ে যাবে বা অন্য ফর্মে ট্রান্সফর্ম হয়ে যাবে। কিন্তু আজ আমরা মার্সে মিলিয়ন লিটার্স জল পাঠাতে চলেছি। ওই পরিমাণ জল অবশ্যই কোনো ক্রেটার, লেক বা পন্ডে পরিণত হবেই। মার্সের সবচেয়ে বড় ক্রেটার হলো নর্থ পোলার বেসিন ক্রেটার, যার ডায়ামিটার 8500 কিলোমিটার। তাহলে কি ওই ক্রেটার ওই মিলিয়ন লিটার জলে ভর্তি হবে? আপনি ভাবছেন বিষয়টা খুবই কঠিন, কিন্তু না, বাস্তবে এটা পসিবল। পৃথিবীর সবচেয়ে বড় ওশিয়ান হলো প্যাসিফিক ওশিয়ান, আর এখানে টোটাল জলের পরিমাণ 1.46 ট্রিলিয়ন লিটার্স। তাই আমাদের পাঠানো ওইটুকু জল শুধু একটি ক্রেটারে ভর্তি হবে। মনে করুন 100 কোটি লিটার জল নিয়ে মার্সের সারফেসকে কভার করানোর চেষ্টা করব। তাতে মার্সে মাত্র 7 ন্যানোমিটারের লেয়ার তৈরি হবে। হতে পারে আমরা ওই পরিমাণ জল দ্বারা মার্সের একটি ক্রেটার ভর্তি করা হলো বা মার্সের সারফেসে কভার করানো হলো, কিন্তু ওই জল দীর্ঘক্ষণের জন্য স্থায়ী হবে না। কিছু মিনিটস পরই তা গায়েব হয়ে যাবে, আর মার্সের ধুলোর বাতাস ও কিছু মিনিটস পরই ওই সব এক্সপেরিমেন্টসে ধুলো ছিটিয়ে দেবে। আমরা তো স্বপ্ন অনেক দেখেছি, কিন্তু এত জল মার্সে নিয়ে যাব কী করে?
আমাদের এক্সপেরিমেন্ট করা সমস্ত স্পেসক্রাফট ও রকেট দ্বারা পাঠালেও পুরো মার্সকে জল দ্বারা ভর্তি করা যাবে না। তাহলে কি আমাদের শ্রদ্ধেয় মহাশয় এলন মাস্ক এই বিষয়ে হেল্প করবেন? আমি তোর বাপের চাকর নই। ওয়েল, আমাদের মার্সে জল নিয়ে যেতে হবে না। ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম যে মার্সের পোলে জল বরফ হয়ে জমে আছে, যেমন পৃথিবীর পোলে বরফ জমে আছে। যদি পৃথিবীর পোলের বরফকে আমরা মেল্ট করতে পারি, তাহলে মার্সের বরফকে আমরা মেল্ট করতে পারবো। আর মার্সের ওই বরফ পারমাফ্রস্ট হিসাবে জমে আছে, পৃথিবীর মতোই, যা ছোটোখাটো ব্যাপার না। এর টোটাল আয়তন 50 লাখ কিউবিক কিলোমিটার ও প্রায় 100 ফিট গভীর পর্যন্ত ঢুকে আছে। বিজ্ঞানীরা এটাও মানেন যে মার্সের ইন্টারনাল কোরে সল্ট ওয়াটার প্রেজেন্ট আছে। ওই সমস্ত জল যদি এক করা হয়, তাহলে মার্সের সারফেসে আমরা 40 মিটার হাইট পর্যন্ত ডুবিয়ে দিতে পারবো। 26শে নভেম্বর 2011-তে লঞ্চ করা কিউরিওসিটি মার্স মিশনে যে রোভার পাঠিয়েছিল, তা মার্সের সারফেসের মৃত্তিকার স্যাম্পেলও কালেক্ট করেছিল। আর তাতে জানা যায় যে মার্সের সয়েলে 2% জল মজুদ আছে। যদি আমরা মার্সে কলোনি করে বসবাস করতে যাই, তাহলে মার্সের মৃত্তিকা কালেক্ট করে তাকে হিট করতে হবে। যদি পৃথিবী থেকে যতই জল মার্সে পাঠানো হোক না কেন, মার্সের অ্যাটমসফিয়ারের জন্য তা টিকে থাকতে পারবে না। যদি আমরা মার্সের সমস্ত জলকে কালেক্ট করতে সক্ষম হই, তাহলে মার্সের অ্যাটমসফিয়ারে সাডেন চেঞ্জ আসতে পারে। না জল তখন এভাপোরেট হবে, না ফ্রিজ হবে। যদি মার্সের সমস্ত জলের সন্ধান পেয়ে তাকে জলপূর্ণ করা হয়, তাহলে এটি ধীরে ধীরে ফিউচারে হ্যাবিটেবল হয়ে উঠবে। কিন্তু এর জন্য আপনাকে পেশেন্স রাখতে হবে, মানে ধৈর্য ধরতে হবে। যদি আমরা সেখানে ফটাফট নিউক্লিয়ার ওয়েপন এক্সপ্লোশন করে থাকি, কন্ট্রোল উদয়, তাহলে আমাদের সমস্ত এক্সপেরিমেন্ট ব্যর্থ হয়ে যাবে। ওয়েল, আপনাদের কী মনে হয় এই বিষয়ে আমাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আশা করি আজকের ভিডিও থেকে মার্স সম্পর্কে যথেষ্ট কিছু জানতে পারলেন। আমার ভিডিও ও টপিক যদি আপনাদের ভালো লাগে, তাহলে একটা লাইক দেওয়ার সাথে সাথে আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলিকে শেয়ার করবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার প্রথম দেখার জন্য চ্যানেলের রেড সাবস্ক্রাইব বাটনটি দাবিয়ে বেল আইকনটি প্রেস করুন। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।